আর এবার মেঘালয়ের ছবি আপনাদের সামনে রাখবো, যে ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এবার পুলিশের হাতে এসেছে। অত্যন্ত ঠান্ডা মাথায় স্বামীকে খুনের পরিকল্পনা সোনাম করে, এমনটা পুলিশ সূত্রে খবর। পথের কাঁটা সরার পরই, অর্থাৎ রাজা রঘুবংশীকে হত্যার পরই বিয়ের সিদ্ধান্ত নেয় সোনাম। প্রেমিক এবং তার বন্ধুদের সঙ্গে মিলে ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশীকে হত্যা করে সে বলে পুলিশ সূত্রে খবর। বিয়ের মাত্র 5 দিন পরই স্বামীকে খুন করা হবে। কিভাবে খুন করা হবে তার পরিকল্পনা সোনাম ছকে ফেলেছিল। আমি দুতরফের বক্তব্য দর্শকদের সামনে রাখবো। একদিকে এই রাজা রঘুবংশী, তার পরিবারের তরফে কি দাবি করা হচ্ছে, এবং যার মূল যে অভিযুক্ত অর্থাৎ সোনাম রঘুবংশী, মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছিল, নববিবাহিতা স্ত্রী এবং স্বামীকে খুনের ঘটনায় অভিযুক্ত, তার परिवार तरफे की वक्तव्य पाशापाशी दुटो वक्तव्य राखबो आपनादेर सामने। शादी सहमति से हुई थी, दोनों परिवार की सहमति से हुई थी, दोनों के बच्चन की सहमति से शादी हुई थी। वहाँ की जो सरकार है वो स्टार्टिंग से पहले दिन से ही गलत बोल रही है, झूठ बोल रही है वो, क्योंकि वहाँ की पुलिस फंस रही है उस मामले में, इसलिए वो लोग ये दावा उल्टा दावा कर रहे हैं। वहाँ के डीजीपी तो ये भी कह रहे हैं कि जो सुपारी देकर मतलब कि पैसा देकर ये किलिंग करवाई है सोनम ने, ऐसा वहाँ के डीजीपी कह रहे हैं। हम नहीं कह रहे हैं। भाई हम क्यों करवाएंगे ये चीज़? मैं आपसे पूछूं, नहीं ये बच्चे भी क्यों करवाएगी? बच्ची अगर ऐसा करवाती तो घूमने क्यों जाती? अच्छा की शादी का हम बहुत दिन से इंतजार कर रहे थे कि अपन शक क्यों करेंगे, अपन किसी की लड़की लेके आ रहे हैं अपने लड़के के लिए, तो उनने इतना बड़ा अंजाम दिया मिलके, चारों पांचों ने। मेरे बच्चे को इंसाफ चाहिए और उनको फांसी दी जाए, कड़ी से कड़ी सजा दी जाए, और अभी भी पूछताछ जारी रखी जाए, और भी उनके पीछे कोई होए तो वो सामने आए। তাকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতা হয়ে বিহার হয়ে গুয়াহাটি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতা হয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে ফ্লাইটে এই সোনাম রঘুবংশীকে নিয়ে আসা হচ্ছিল সেই ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে বলে জানা যাচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি, বিস্তারিত বলতে পারবেন রুমা। देखो স্বামীর হত্যাকারী হিসেবে অভিযুক্ত এই সোনাম রঘুবংশী এই মুহূর্তে কিন্তু কলকাতা বিমানবন্দরে রয়েছে, একেবারে পুলিশি ঘেরাটোপে রয়েছে। 4:53 একদম পাটনা থেকে একদম কলকাতায় নিয়ে আসা হয়, এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একদম D2D, যেটার মধ্যে থেকে 5 নম্বর বেল্টের কাছে তাকে লাউঞ্জে রাখা হয়েছে, পুলিশি ঘেরাটোপের মধ্যে রয়েছে। এবং এরপর যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 9:20 কিন্তু ফ্লাইট রয়েছে, যেটা হচ্ছে তাকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে। কেন কলকাতা বাছা হলো সে প্রথমেই জানিয়ে রাখি। দেখো এই শিলং যে এই হত্যাকাণ্ড, তারপরে কিন্তু পুলিশ হন্য হয়ে খুঁজছিল যে এর পিছু কোথায় সোনাম। তারপর কিন্তু গাজীপুর থেকে যখন তাকে গ্রেপ্তার করা হয়, এবং সেক্ষেত্রে পরবর্তীতে পাটনা নিয়ে আসা হয়েছে, এবং পাটনা থেকে কিন্তু শিলংয়ে নিয়ে যাওয়া হবে। যেহেতু মেঘালয় পুলিশ কিন্তু এটা পুরো বলা যেতে পারে তদন্ত করছে, কারণ মেঘালয়তে ঘটনাটা ঘটেছিল, এবং সেক্ষেত্রে যেহেতু কোনো ফ্লাইট নেই যেখানে মেঘালয় বা অন্য কোথাও, যেটা অসমে যে গুয়াহাটিতে কোনো ফ্লাইট নেই না থাকার ফলে কিন্তু কলকাতা হয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং কলকাতা থেকে যখন 9:20 নাগাদ গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে, তারপর কিন্তু সড়ক পথে নিয়ে যাওয়া হবে, মেঘালয়তে নেওয়া যাবে। সেখানে পুলিশের সদর দপ্তর রয়েছে, সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ চলবে। তবে যেহেতু ধরা পড়ার পরই কিন্তু যে দেখা যাচ্ছে যে পুলিশের ঘেরাটোপের মধ্যে রয়েছে, একেবারে এরপরে ইন্টারোগেশন হবে। ইন্টারোগেশনে পুরো ছবিটা দিনের আলোর মতন স্পষ্ট হবে বলে আমাদের ধারণা।